পদ্মা নদী তীরবর্তী ঈশ্বরদীর চরাঞ্চল জুড়ে রাসেল ভাইপার চন্দ্রবোড়া সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 2018 সাল থেকে প্রতি বছরই ঈশ্বরদীতে রাসেল ভাইপার সাপের কামড়ে দুই একজন মারা যাচ্ছে। পদ্মার চর এলাকায় কৃষক ও কলা চাষিরা সবচেয়ে বেশি আতঙ্ক রয়েছে। চরের ফসলি জমিতে এখন কৃষকরা গামুট পায়ে দিয়ে চলাফেরা ও চাষাবাদ করছে। এরপরও মন থেকে রাসেল ভাইপার সাপের আতঙ্ক যাচ্ছে না। গত 31 মে পদ্মা তীরবর্তী দাদাপুরে চরের কলা বাগানে রাসেল ভাইপার সাপের কামড়ে দীঘা গ্রামের হাফিজুর রহমান বয়স 45 নামক এক কলা চাষির মৃত্যু হয়। এরপর থেকে চর জুড়ে রাসেল ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, বিগত 5 বছর ধরে ঈশ্বরদীতে রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। ইতোপূর্বে রাসেল ভাইপার সাপের কামড়ে পাকশি, দাদাপুর, সারা, মাসদিয়া, আরামবাড়িয়া এলাকায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। চার কুরলিয়া গ্রামে কলা চাষি আব্দুর রহমান বলেন, চরের কলা বাগানে রাসেল ভাইপার সাপের উপদ্রব ব্যাপক হারে বেড়েছে। কলা বাগানে গামবুট পায়ে দিয়ে কাজ করলেও মনের মধ্যে সবসময় এই সাপের আতঙ্ক কাজ করে। এই সাপ কামড়ে দিলে প্রতিষেধক যেন সহজেই পাওয়া যায়, এই বিষয়টি অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। তাছাড়া এই সাপের ভয়ে দিনমজুরা চরের কলা বাগান ও ফসলি জমিতে কাজে আসবে না। কামালপুর চরের কলা চাষি কামাল হোসেন বলেন, মনে ভয় নিয়ে কলা বাগানে কাজ করি। বাগানে পড়ে থাকা পাতার নিচ থেকে সাপ বের হয়ে ছোবল দেওয়ার চেষ্টা করে। গত কয়েকদিনে এখানে 6টি সাপ মারা হয়েছে। শুনেছি এগুলো খুব বিষাক্ত, কামড় দিলে মানুষ বাঁচে না। সাপের কামড়ে আতঙ্কে কৃষি শ্রমিকরা এখানে কাজ করতে আসে না। খুবই সমস্যার মধ্যে আছি। ডিগ্রি চরের কলা বাগানের শ্রমিক হারুনুর রশিদ বলেন, সাপের ভয়ে গামবুট পরে কাজ করি। মাঝে মধ্যে কলা বাগানের রাসেল ভাইপার সাপ দেখা যায়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার RMO ডাক্তার শফিকুল ইসলাম শামীম বলেন, এই পর্যন্ত যারা রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন তাদের সবার বাড়ি পদ্মা তীরবর্তী এলাকাতে। রাসেল ভাইপার খুবই ভয়ঙ্কর, এটি কামড় দেওয়ার সাথে সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, পদ্মা নদীর তীরবর্তী ঈশ্বরদী উপজেলা বিগত কয়েক বছর ধরে পদ্মা তীরবর্তী এলাকায় রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। পদ্মা তীরবর্তী এলাকায় যে সকল কৃষক ভাইরা রয়েছেন তাদের প্রতি পরামর্শ, তারা কৃষি জমিতে যাওয়ার সময় অবশ্যই হাতে লাঠি রাখেন এবং পায়ে গামবুট পরেন। এরপরেও কোনো কৃষক সাপের দংশনের শিকার হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং প্রতিষেধক দিতে হবে। ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল বাতেন বলেন, চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। এই সাপের কামড়ে আক্রান্ত রোগীদের জন্য অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিত আকারে অ্যান্টিভেনম রাখা হয়েছে। সাপের কামড়ে আক্রান্ত কোনো রোগীর স্বাস্থ্য কমপ্লেক্সে এলে অবশ্যই চিকিৎসা দেওয়া হবে।